তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখন হয়েছে দুপুরবেলা, দুপুর বলতে 11টা বাজে। আমার শ্বশুর আসছে কালকে রাত্রে। তো শ্বশুরের জন্য রান্না বাড়া করব। সকালে উঠছি ঘুম থেকে 10টা বাজে উঠে নুডলস রান্না করছি, চা বানাই দিছি। তো খাওয়া দাওয়া করছে, কইরে একটু বাইরে গেছে আব্বা। তারপরে আবার আমরা রান্না বাড়ার আয়োজন করতেছি, কারণ আজকে একটু রান্না বাড়ার চাপ বেশি। তারপর রান্না বাড়া শেষ করে আবার আমার শ্বশুরে আবার চলে যাবে তার মেয়ের বাসায়, মানে আমার মেজো ননাসের বাসায় যাবে। যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি বলছি যে তার রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করে তারপর যাইয়েন। তো এই যে রান্নার জন্য গরুর মাংস নামাই নেওয়া হয়েছে। গরুর মাংসটা ধোয়াই ছিল, ভীমের বাবা একটা ধোয়া দিয়ে তারপর আর কি মাখানোর জন্য আজকে হাতে মাখাই বসাবে। তো এইখানে প্রেশার কুকারের ভিতর মাংসটা দিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, এবার আদা বাটা দেওয়া হইতেছে। আর আমার শ্বশুরে গেছে একটু 1 নাম্বার ঘোরার জন্য, আর আমরা এদিকে রান্না বাড়া করতেছি তাড়াহুড়ো করে, কারণ আমরা রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে আব্বা আবার চলে যাবে আমার মেজো ননাসের বাসায়, আর আমরা একটু বাইরে ঘুরতে যাব মিমেরে নিয়া। তো ঈদ গেল তো 2 দিন হয়েছে ঘরের ভিতরেই, মিম তো কোথাও যাইতে পারে নাই, খালি বলতেছে আম্মু একটু বাইরে চলো। তো ভাবছি রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাবো, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তো এই যে আদা রসুন দেওয়া শেষ, এবার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে, আর গরুর মাংসের মশলা দেওয়া হইতেছে রাঁধুনি, আর তেল দিতেছে সয়াবিন তেল। তো এইগুলো দিয়ে আর কি মাখাই নিতেছে। তো বললামই তো আজকে মাখাই বসানো হবে, আর লবণ দেওয়া হইতেছে স্বাদ মতো। তো আমি এবার এদিকটায় কাজ করতেছিলাম, পেস্টটা কাটা হয় নাই, তো পেস্টটা কাটতে দেবো আর কি। আমি বলছি যে ততক্ষণে মাংসটা মাখাইয়া দেয় বসাই দেন। তো একটু তাড়াহুড়ো, আবার গ্যাসেও একটু চাপ কম। তো মাংসটা একদম মাখাইয়ে বসান, আমি পেস্টটা কাটতে দিতেছি। তো এই যে চুলায় দিয়ে দিছে প্রেশার কুকার, এবার আর কি পেস্ট কুচি দিয়ে দেওয়া হবে। তো এই যে আমি পেস্ট কাটতে দিছিলাম, তো এই যে পেস্ট কাটতে দিছি। তো এবার পেঁয়াজ আর আগে তো মশলা মাখানোই হয়েছিল, আর ওই চুলা ডিম সেদ্ধ দিয়ে দিছি, আর এদিকে একটু টমেটো সস দেওয়া হইতেছে। তো আমার শ্বশুরের তো রোজার মধ্যে এতেকাফে বইছিল। তো ওইখান থেকে আসার পরে চাঁদরাইতে গেছিল আমার বাসুরের বাসা। তো কালকে রাত্রে আমাদের বাসায় আসছে। তো কালকে রাত্রে আমরা যা রান্না বাড়া করছি ওগুলোই খাওয়া দাওয়া করছে। সকালে উঠে আবার আমি নাস্তা বানাইছিলাম, নুডলস আর চা। তো এই যে এখন আর কি রান্না বাড়া করতেছি, এখনই যাইতে নইছিল। তো বলছে যে যাবো গা, আমি থাকবো না। তো আমি বলছি থাকেন, রান্না বাড়া করি, তারপর খাওয়া দাওয়া শেষ করে একবারে বাইর হবো, আমরাও বাইরে যাব। তো এই জায়গায় ডিমের কোরমা বসাই দিয়েছিলাম। তো আমার মোবাইলে জায়গা হয়েছিল না, মানে ভিডিও নিতেছিল না, জায়গা মানে ভিডিওতে জায়গা ভরে গেছিল। তো এই জন্য আর কি সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই রান্না বাড়ার। তো এই যে ডিমের কোরমা করা শেষ, এবার মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। তো মশলা কষানো শেষ মুগ ডালের, আর এই জায়গায় ডিমের কোরমাটাও আমি নামাই নিছি। তো এই যে মুগ ডালের মশলা কষানো শেষ, এবার মুগ ডাল ধুইয়ে রাখা হয়েছিল, মুগ ডালগুলো দেওয়া হইতেছে। আর গরুর মাংসটা হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছিলাম। তো এখন পোলাও রান্না করব আর ভাত রান্না করব। তো 2 চুলায় তো তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, ভালোই তাড়াতাড়ি হয়ে গেছিল। তো এই যে গরুর মাংস এই জায়গা থেকে একটু উঠাই আর কি ডালের ভিতরে দিয়ে দেব, এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এই যে দিয়ে দিছি ডালের ভিতরে। তো ডালটাও আমি প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নামাই নেব, যেহেতু তাড়াহুড়া। তো এই যে ওদিকে আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে দিছি, এদিকে কড়াইটা ধুইয়া পোলাও বসাই দিতেছি। তো পোলাও হইলে আবার ভাত বসাবো, ওই চুলাটায় ভাত বসাই দেব। তো এখন বাজে 1টার ভিতরেই আমার রান্না বাড়া সব শেষ হয়ে গেছিলো। তারপর আমরা গোসল টোসল করে বসেছিলাম। তো আমার শ্বশুরে আবার 1 নাম্বার গেছিলো, বললামই তো আসতে আসতে দেরি করছে, 3টা বাজাই ফেলছিল। তো এখন বাজে হইলে 3টা, আব্বা এসে পড়ছে। তো আমি এই জায়গায় শসা কাটতেছিলাম, আর মিমের বাবার বলতেছিলাম যে সব কিছু নেন, যেহেতু 3টা বাজে গেছে, আমরা আবার একটু বাইরে বেড়াতে যাব। তো এই যে বসে আছে। তো এখন খাবার দাবার দেওয়া হইতেছে, মিমের বাবা খাবারগুলো বাইরে নিতেছে। তো বললামই তো আজকে সব রান্না বাড়ার ভিডিওটা দিতে পারি না, আমার মোবাইলে জায়গা ছিল না ভিডিও করার মতো। তো
তো সবগুলো ভিডিও ডিলিট করতে করতে দেখা যায় আমার রান্না বাড়া শেষ হয়ে গেছিলো। তো এই যে রান্না বাড়ার আয়োজন, আজকে ডিমের কোরমা করছি, আর হচ্ছে গরুর মাংস রান্না করছি, আর হচ্ছে মুগ ডাল রান্না করছি গরুর মাংস দিয়ে। তো এই যে পোলাও রান্না করছি। তো এই যে সবাই আর কি খাইতে বসে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাইরে যাবো, আর আব্বা আমার মেজো ননাসের বাড়িতে চলে যাবে সিঙ্গের। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমরা কোথায় ঘুরতে যাই মিমের নিয়ে, ওইটাই দেখতে পাবেন। তো আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ, শুভ দুপুর। দাঁড়া বাবা।